জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে এবং তীর্থপ্রদ তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। দেখবেন আমাদের জীবন যুদ্ধে সবসময় জয় পরাজয়ের একটা পর্যায়ক্রমিতা কিন্তু চলতেই থাকে, এবং এই জয় পরাজয়ের পর্যায়ক্রমিতা থেকে আমরা সবসময় চাইব আমরা বিজিত হতে, জয়ী হতে। সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমাদের কাছে ঐকান্তিক কাম্য। কিন্তু জীবন পথে চলতে চলতে এমন অনেক সময় আসে যেখানে আমাদেরকে বহু পরিমাণে বিবিধভাবে ধাক্কা খেতে হয়, এবং এই ধাক্কা খাওয়ার ফলে দেখবেন আমাদের সমস্ত আশা হত হয়ে যায়, এবং এই আশাহত হয়ে আমরা জীবনের প্রতি একটা বিরক্তি ভাব তৈরি হয়, এবং এই আশাহত হওয়ার পরে যে বিরক্তি ভাব, এবং সেখান থেকে কিন্তু নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা এগুলোতে একটা ইতি টেনে দেয় মানুষের। তো দেখুন এই যে বিষয়টা, দেখুন সাফল্য আর ব্যর্থতা একে অপরের কিন্তু বিপরীত। ব্যর্থতা না থাকলে তাহলে কিন্তু কোনোভাবেই সফলতার বা সাফল্যের যে গুরুত্ব বা তার যে পরিশীলতা সেই জায়গাটাকে আপনি অনুভব করতে পারবেন না। এই যে দেখুন গ্রীষ্মের যে দাবদাহ চলছে, এই গ্রীষ্মের দাবদাহের পরে যদি একটু স্বস্তির বৃষ্টি, তা আমাদের মনকে, আমাদের শরীরকে কতটা সিঞ্চন করবে এবং আমাদের নতুনভাবে একটা পরিতৃপ্তি দেবে। সুতরাং ব্যর্থতার সঙ্গে পরবর্তী হচ্ছে সাফল্য, এবং এই সাফল্য আপনাকে সঠিক পথে, সঠিক জায়গা থেকে সঠিক নির্ধারিত হয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। দেখুন প্রত্যেকের জীবনে স্ট্রাগল থাকবেই, কম বেশি সকলের জীবনে স্ট্রাগল আছে, থাকবে। তার মানে আপনাকে প্রতিহত হয়ে সেই স্ট্রাগল থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। এবং এখানে দেখুন যদি আপনি স্ট্রাগল থেকে মুখ ফিরিয়ে নিন, তার মানে আলটিমেটলি এটা বোঝায় যে আপনার পরিবর্তে যারা রয়েছে, অর্থাৎ অপোজিশন বা প্রতিপক্ষ যারা রয়েছে, তাদেরকে ঐকান্তিক জিতিয়ে দেওয়া। দেখুন আমাদেরকে পরবর্তী নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে, এবং দেখবেন জীবনে যদি প্রতিপক্ষ না থাকে তাহলে সেই জীবনে আনন্দ বা সফলতার যে আনন্দ, তার কিন্তু পরিতৃপ্ততার সেই জায়গাটা কিন্তু পাওয়া যায় না। সুতরাং জীবনে যখনই দেখবেন যে প্রতিপক্ষকে আপনি আপনার নিজের বুড়ো আঙুল দেখিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ থেকে যে উদ্ভূত যে ছাই ভস্য তাকে ছুঁড়ে দিয়ে যখন আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন, নিজের সাফল্যকে কাঙ্ক্ষিত বস্তু হিসেবে নিজের ঝোলায় ভরে ফেলতে পারবেন, তখন দেখবেন তার একটা অতিরিক্ত তৃপ্তি, তার একটা ঐকান্তিক তৃপ্তি, এবং তার কোনো ব্যাখ্যা হয় না। এটা দেখুন আপনারা টিভির ওপারে বসে এই যে কথার গুরুত্বটা আশা করি বুঝতে পারছেন। দেখুন শুধু আমাকেই ধরে নিন না, এই যে তীর্থব্রতকে নিয়ে 10, 15, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রথী মহারথীদের চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায়, যথেষ্ট চাপে থাকে, ব্রত ডিগ্রি নিয়ে টানাটানি করতে হয়, তার কারণ নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়ার ভয়। কারণটা কি জানেন? কারণ তিনিও জানেন ব্রতর কোয়ালিটি, কোয়ালিফিকেশন সবটাই তার অর্জিত, কোনোটা ধার করা নয়। দেখুন আর কি বলবো এই বিষয়ে, আর কিছু যতই বলবো ততই বাড়তে থাকবে, কিন্তু আমাদের প্রত্যেকটা পর্বে যেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা থাকে, সেরকমই আজকের বিষয়ও থাকবে ঠিক একই রকম ভাবে, যে সাডেন অ্যাক্সিডেন্ট। দেখুন আমি আমার যে প্র্যাকটিস লাইফে, দীর্ঘদিনের যে প্র্যাকটিস লাইফ, সেই দীর্ঘদিনের যে প্র্যাকটিস লাইফের থেকে যেটুকু যা শিখেছি এবং আমার নিজের অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আমি যা উদ্ভূত পাই সেগুলোকে কিন্তু আপনাদের কাছে, এই যে এটা হচ্ছে আমার একটা রিসার্চ প্রসেস, এটা দীর্ঘদিন ধরে চলছে, এবং সেগুলোকেই আমি কিন্তু বারবার ধরে সেগুলো যখন প্রমাণিত হয়েছে সেগুলো থেকে কিন্তু আমি আপনাদের কাছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। দেখুন কোনো দুর্ঘটনা কখনো বলে আসে না, এবং যে কোনো দুর্ঘটনাই আমাদের জীবনে কিন্তু হঠাৎই হয়। তো এই দুর্ঘটনাকে অ্যাকচুয়ালি আপনার জীবনে এই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কখন হতে পারে, বা কাদের ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট হতে, সবার ক্ষেত্রে কি ঘটবে তা নয়। দেখুন আমি আমার আলোচনাতে সবসময় বলি, দেখবেন আমার বিগত পর্বগুলোতেও, লগ্ন যা কিন্তু আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, এবং এই লগ্ন হচ্ছে এমন একটা ভাব যা কিন্তু পুরো 12টা ভাবকে, পুরো কেন্দ্রিকতাকে নির্ভর করে। সুতরাং আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের লগ্ন ভাব এবং লগ্নপতি সে কতটা স্ট্রং বা তার কি অবস্থায় রয়েছে। যদি দেখা যায় যে লগ্ন ভাব বা লগ্নপতি স্ট্রং রয়েছে, শক্তিশালী রয়েছে, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টাল বিষয় বলুন বা অন্যান্য যে কোনো বিষয়ে, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু অনেকটা কম হবে। কিন্তু এই লগ্নপতি যদি দুর্বল হয় এবং যদি দেখা যায় লগ্নের সঙ্গে অষ্টম ভাব, দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব এদের সংযোগ কোনোভাবে তৈরি হয়,
তাহলে কিন্তু সেখান থেকে বলা যায় যে আপনাদের কিন্তু এখানে সাডেন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এবং অবশ্যই তার সঙ্গে রাহু এবং মঙ্গলের কিন্তু একটা সংযোগ থাকতে হবে। এটা আমি আমার বিগত প্র্যাকটিস লাইফে দেখছি। দেখুন, রাহু এবং মঙ্গল এখানে একটা এমন একটা গ্রহ যা কিন্তু দুর্ঘটনার মূল কারক গ্রহ। তা আমরা আমাদের প্রথম কলারকে নিয়ে আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম বর্ষা ঘোষ, আমি হুগলি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 25শে মার্চ 2000। 25 মার্চ 2000। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা। জন্মস্থান? বাঁকুড়া। এখন কি আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন? না না না, বাঁকুড়া থেকে। বাঁকুড়াতে আমার জন্ম হয়েছে, আমি থাকি হুগলিতে। আমার কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? আমি সময় দেখি, আমি টিভিতে না দেখতে বলেও ফোনে দেখি, কিন্তু ফোন করার চেষ্টা করেছি, ফোনে আমি পাইনি অনেক সময়। কেমন লাগে অনুষ্ঠান? কেমন লাগে? না। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার কথাবার্তা খুব ভালো লাগে। তো অনুষ্ঠান থেকে যে এতগুলো এই যে আপনাদেরকে এত উপাচার বলা হয়, সেগুলি কখনো করেছেন? না, করি তো নি সেইভাবে, তবে আপনার শোনার চেষ্টা করি। হয়তো কোনো কারণবশত আমি তো ফোনে দেখি প্রায় সময়, হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, কিছু প্রবলেম হয়। তো আমার কথা শুনলে কি আপনার সমস্ত প্রবলেম মিটে যাবে? তা তো নয়। যাতে আপনাদের সমস্যা মিটে যায়, সেই কারণের জন্য বা সমস্যা কিছুটা পরিমাণ অন্তত নিয়ন্ত্রিত হয়, যেটা আমি আমার অনুষ্ঠানে সবসময় বলি যে উপাচার দিয়ে কিন্তু আমরা 100% সলিউশন পাই না, কিন্তু কিছুটা আমাদের নিয়ন্ত্রণ হয়। এই উপাচারগুলো যখন জীবনে প্রয়োগ করা হবে, তবেই তো সেখান থেকে তার আলটিমেট কাউন্টিংটা বুঝতে পারবেন যে কোন দিকে আপনার মোড় নিচ্ছে। তার কারণ সৌভাগ্য দর্পণে কলা, আম, জাম নিয়ে কোনো কিছু বলা হয় না। যা বলা হয় প্রপার শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে বলা হয়। দেখুন, আপনার এখানে লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন, এবং আপনার লগ্ন পড়েছে এখানে মৃগশিরা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে অনুরাধা নক্ষত্রে, এবং এই চন্দ্রের চতুর্থ ভাবে এখন শনি অবস্থান করছে, এবং সে বুধ এবং শুক্রের উপর দিয়ে পাস করছে, এবং আপনার বৃশ্চিক রাশি। যথেষ্ট পরিমাণে রেসপন্সিবল মানুষ আপনি। মনটা এক জায়গায় স্থির থাকে না, সব সময় দুরন্ত গতিতে ছুটে চলে, এবং যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করবার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। এবং এখানে লগ্নের দ্বাদশ স্থানে বৃহস্পতি মঙ্গল এবং শনি সংযুক্ত অবস্থায় বসে রয়েছে। শনি এখানে নিচস্থ এবং মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে একটা মাঙ্গলিক দোষ পাওয়া যাচ্ছে। লগ্নের তৃতীয় স্থানে এখানে রাহু অবস্থান করছে, এবং লগ্নের নবম স্থানে এখানে কেতু অবস্থান করছে, এবং বুধ এবং শুক্র অবস্থান করছে এখানে দশম স্থানে, এবং একাদশ স্থানে রবি। চতুর্থপতি রবি একাদশ স্থানে। অর্থাৎ এডুকেশন লাইফের মধ্যে চেষ্টা করবেন অনেক, কিন্তু যতটা আউটকাম রেজাল্ট আসার জায়গা, সেই রেজাল্ট আসার জায়গার ক্ষেত্রে একটা প্রবলেম পাবেন। যতটা পরিমাণ কেরিয়ারটাকে গুছিয়ে নিয়ে প্ল্যানিং করে এক্সিকিউশন করতে চাইছেন, কিন্তু সেই মতো করে প্ল্যানিং করে উঠলেও তার প্রপার এক্সিকিউশনটা হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়ে গেছে। এবং এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্র এবং ফাইন্যান্সিয়াল জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, কিন্তু আপনাকে অনেকটা দীর্ঘ সময় ধরে কিন্তু একটা প্রবলেম ফেস করে যেতে হচ্ছে। 2000 সালে জন্ম, মানে 24 বছর বয়স, মানে এখন একটা আইডিয়ালিস্টিক পয়েন্ট, কেরিয়ারের পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন। এবং বর্তমান যে সময়টা, সেটাতে মানসিক অনেকটা চাপ তৈরি হচ্ছে, এবং এখানে লাস্ট বছর 4 মধ্যে কোন রকম কোনো দুর্ঘটনা বা হাতে লাগা বা দেহের নির্দাংশে লাগা, এরকম মানে অ্যাক্সিডেন্ট হওয়া, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এখনো পর্যন্ত কিছু ঘটেনি এরকম। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। যে যখন দেখতে পাওয়া যায় যে দ্বাদশ স্থানে শনি মঙ্গল এর একটা 20 যোগ তৈরি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অবজারভেশনটা কিন্তু একটা ক্রিয়েশন লাভ করে, যে যখনই আপনার কোনো ক্ষেত্রে সমস্যা হবে, সেক্ষেত্রে
মস্তিষ্কের কিন্তু একটা আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। 2026 এবং 27 সাল এই সময়টা ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবং বর্তমান সময়ে পিতার শারীরিক জায়গাটা একটু সমস্যার মধ্যে দিয়ে কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা কদিন আগে চেক আপ করেছেন, ওনার চোখের একটু প্রবলেম হচ্ছিল, ওনার সুগার আছে। দেখুন, একটা জন্মছক দেখে, আপনি তো আপনার বাবার ছক দেননি, না না না, একটা জন্মছক দেখে এখান থেকে আপনার বাবা যে অসুস্থ এবং তার যে কিছু প্রবলেম হচ্ছে সেই ইন্ডিকেশন পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে বলা যায় যে জ্যোতিষ শাস্ত্রটা একটা সঠিক শাস্ত্র, এবং জ্যোতিষ শাস্ত্রকে যদি সঠিকভাবে নিরীক্ষণ করা যায় সেখান থেকে আলটিমেট সঠিকভাবে যে কোনো জায়গা থেকে তার আনসার করা যেতে পারে। তার জন্য চিৎকার করার প্রয়োজন হয় না, টেবিল বাজানোরও প্রয়োজন হয় না। আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই। দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার এখানে মূল যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার কেরিয়ার ওরিয়েন্টেশন, এবং কেরিয়ার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে এখানে যে দশমপতি সে যেহেতু একটু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, সেই কারণে আপনার যোগাযোগ হলো সেরকম প্রপার এনক্যাশমেন্ট হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। এই পার্টটি আপনি এর মধ্যে কোনো ইন্টারভিউ ফেস করেছেন? একটা এক্সাম দিয়েছিলাম, আমি ওটা কোয়ালিফাই করিনি। এই জায়গাটাই হচ্ছে একটা মূল প্রবলেম, যেখানে দশমপতি এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং আমি আমার সবসময় কাউন্সেলিং এর ক্ষেত্রে সবসময় বলি যে কেরিয়ারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিটেন চার্ট। আপনার ডিটেন চার্ট যথেষ্ট স্ট্রং, কিন্তু দশমপতি এখানে একটু বিরূপ অবস্থা, এবং সেই সঙ্গে বর্তমান যে দশাপতি সেটা এবং গোচরটা খুব একটা ভালো অবস্থায় নেই। এই জন্য ভালো করার সঙ্গে এই যে দশম যে জায়গাটাকে, এই জায়গাটাকে একটুখানি পাওয়ারফুল যদি করা যায়, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গাটা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনাকে 2026-27 সাল কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একটা জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার সময়, কিন্তু তার জন্য এই জায়গাটাকে, যে জায়গাটাকে রেকটিফিকেশন করতে বললাম সেই জায়গাটাকে করতে হবে, এবং বিশেষভাবে শারীরিক জায়গাটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তার কারণ সেই সময় শনি মঙ্গলের যে যোগ, সেই শনি মঙ্গলের যোগ কিন্তু আপনার উপরে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। এবং যখন মেষ রাশির ওপর দিয়ে শনি পাস করবে, সেই সময়টা কিন্তু সেই 2.5 বছর কিন্তু যথেষ্ট সতর্ক মতো কিন্তু থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং প্রতি সপ্তাহের বুধবার যে কোনো মাতৃমন্দিরে একটু সবুজ রঙের আবির প্রদান করুন, এবং শুক্রবার একটা সাদা কোনো বস্তু যে কোনো নিডি পার্সনকে, যার প্রয়োজন রয়েছে এরম কাউকে প্রদান করুন। দেখবেন আপনার যে প্রবলেম তার কিছুটা নিয়ন্ত্রিত হবে, পুরো সলিউশন হবে না, কিছুটা নিয়ন্ত্রিত হবে। এবং এখান থেকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, দেখুন এই পার্টিকুলার যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর কিছু জানার আছে? আর জানার আছে বলতে, আমার রিসেন্টলি একটা গভর্নমেন্টের এক্সাম আছে, তো প্রিপারেশন নিয়ে বাকি। দেখুন, যেটা আমি আগেই বলে দিলাম, আপনি জিজ্ঞেস করার আগেই বলেছি 2026 আর 27 সাল এটা হচ্ছে আপনার জীবনে মোড় ঘোরানোর জায়গা, কিন্তু তার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফিকেশন করতে হবে। এবং সামনে যে কৌশিকী অমাবস্যা আসতে চলেছে, এই কৌশিকী অমাবস্যাতে সেই তার পদক্ষেপ গ্রহণ করুন, তাহলে দেখবেন এখান থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারবেন এবং কেরিয়ারে একটা সুন্দর সুঠাম জায়গায় পৌঁছাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দেখুন আমাদের যে আলোচনা, যে কোনো একটা জন্মছকটা প্রপারলি যদি অ্যানালিসিস করতে পারা যায়, তাহলে যে কোনো জায়গা থেকে তার কিন্তু বলা সম্ভব। এবং আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা চেষ্টা করি যে সবসময় তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া, এবং তাকে একটা প্রপার প্ল্যানিং এক্সিকিউশনের মাধ্যমে তাকে তার গোলটাকে একটা ফিক্স জায়গায় তাকে পৌঁছে দেওয়া। আমরা আমাদের দ্বিতীয় কলারকে নিয়ে আমরা কিন্তু আমাদের আলোচনায় আসবো। হ্যালো 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 হ্যালো, কোথায় কোনোভাবে লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন, আমাদের যে আলোচনা ছিল যে আমাদের সাডেন অ্যাক্সিডেন্ট, যেটা আমি বললাম যে লগ্ন ভাব যদি কোনোভাবে পীড়িত হয় এবং তার সঙ্গে সেই সংযোগ অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে তৈরি হয়, অর্থাৎ লগ্নপতি অষ্টমে বা অষ্টমপতি লগ্নে, লগ্নপতির সঙ্গে দ্বাদশ ভাবের কানেকশন, অথবা অষ্টমপতির সঙ্গে দ্বাদশ ভাবের কানেকশন, এই যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু সেখানে অবশ্যই অ্যাক্সিডেন্টাল জায়গা কিন্তু হওয়ার চান্স থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অবশ্যই অষ্টম ভাবে বা ধরুন দ্বাদশ ভাবে অবশ্যই ভাবে শনি মঙ্গল, অথবা শনি রাহু, অথবা মঙ্গল রাহু, মঙ্গল কেতু, এইরকম ধরনের যদি গ্রহ সেখানে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু অ্যাক্সিডেন্টাল পজিশনটা কিন্তু অবশ্যই ক্রিয়েশন করে দেয়। দেখুন, অনেক সময় যে আপনারা শুনেছেন যে শনি যদি অষ্টম ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে আপনাদের আয়ু বৃদ্ধি করে, কিন্তু সেই শনি যদি অষ্টম ভাবে থেকে
দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট বিরূপতা তৈরি করতে পারে। এবং সেই শনি যদি পীড়িত শনি হয় বা দুস্থানস্থ শনি হয়, এটা আমি আমার দেখেছি কিন্তু আমার অবজারভেশনের ক্ষেত্রে, কিন্তু সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি হয় সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও সেখান থেকে সুন্দরভাবে ওভারকাম করে আসার জায়গা থাকে। যেহেতু শনি এখানে অষ্টম স্থানে গেল, সেক্ষেত্রে কিন্তু তার আপনার জীবন দায়ী হলো, জীবনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করেছে, কিন্তু ওভারকাম করলো, কিন্তু যেহেতু দুস্থানপতি চাই কিন্তু সেই জায়গাটা সে আটকাতে পারলো না। যেখানে বৃহস্পতির যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু সেখানে সাহায্য করলো। কিন্তু এখানে যদি বৃহস্পতির দৃষ্টিটা না থাকে তাহলে কিন্তু সেটা ভয়ানক অবস্থা সৃষ্টি হওয়ার জায়গা থাকে। এটা আমি আমার প্র্যাকটিস কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দেখেছি। আবার ঠিক একই রকম ভাবে দ্বাদশ স্থানেও কিন্তু একই রকম সেই আমরা পর্যায়ক্রমে দেখতে পাই। আমরা আমাদের দ্বিতীয় কলারকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজকে আর কোনো ফোন নেব না, আমরা একটু আলোচনা করার রয়েছে। দেখুন, আমাদের যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে যদি হয় সেটা কি করে আপনি বুঝবেন, তার জন্য আমি আমার আলোচনা একদম পদক্ষেপে প্রথম পর্যায় থেকে শুরু করলাম যে লগ্ন ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এবং এদের যদি সংযোগ এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রহগুলোর কথা আমি বলতে চাই বললাম। এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আমরা মাঝে মধ্যেই শুনে থাকি যে জলে ফাঁড়া, আবার দেখবেন অনেকের ক্ষেত্রে শুনে থাকবেন রোড অ্যাক্সিডেন্ট, আবার আগুনের দ্বারা অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিকের থেকে অ্যাক্সিডেন্ট, হয়তো ইলেকট্রিকের সুইচ জ্বালাতে গেল, সেখান থেকে হয়তো বিদ্যুৎ সংযোগ তৈরি হয়ে গেল। আবার দেখবেন বজ্রপাতে অথবা উপর থেকে পড়ে যাওয়া বা বিমান দুর্ঘটনা, এরকম বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে ঘটে থাকে। তা কি করে আপনি বুঝবেন? দেখুন, আবার অনেক সময় এরকম শুনবেন যে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সময় গাড়ি চালাচ্ছে অন্যমনস্ক হয়ে গিয়ে। এই যে আমাদের মনটাকে কন্ট্রোল করে কে? চন্দ্র। এই চন্দ্র যদি কোনোভাবে নিচস্থ হয়ে গিয়ে দুস্থানস্থ হয় বা অষ্টম বা দ্বাদশ ভাবের দ্বাদশ পতির সঙ্গে কোনোভাবে কানেকশন তৈরি করে এবং নবাংশ ছকে গিয়েও যদি দেখতে পাওয়া যায় সে খুব ভালো অবস্থায় নেই, তাহলে কিন্তু এই যে মনের নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণরূপে আর থাকে না, এবং সেখানে এই পীড়িত হওয়ার কারণে এবং সেখানে যদি কোনোভাবে শনি বা রাহুর মতো গ্রহ দ্বারা যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু অবশ্যই এই যে অন্য মনস্ক হওয়ার জন্য। এবার দেখুন জলের ক্ষেত্রে দেখবেন যে চন্দ্র যদি জলরাশিতে বিশেষভাবে পীড়িত হয়ে যায় তখনই কিন্তু, এবং সেখানে যদি শনি, মঙ্গল, রাহুর দৃষ্টি বা কেতুর অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে জায়গাটা তৈরি হয়ে যায় জল থেকে একটা সমস্যা। এটা আমরা মাঝে মধ্যে শুনি যে বিমান দুর্ঘটনা। এর জন্য অবশ্যই যে আপনার যে জন্মছক, সেই জন্মছকের যে অষ্টম ভাব বা দ্বাদশ ভাব বা লগ্ন ভাবের সঙ্গে অষ্টম বা দ্বাদশ ভাবে অনুরূপভাবে অষ্টম বা দ্বাদশের তো কানেকশন ঘটেছেই, এবং তার সঙ্গে সেটি বায়ু রাশির সঙ্গে যুক্ত হয়েছে, এবং অবশ্যই কোনোভাবে রাহুর দৃষ্টি অথবা রাহুর সংযোগ ঘটেছে, তাহলে কিন্তু এখানে বিমান দুর্ঘটনা বা বলতে পারেন উপর থেকে পড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু ঘটতে পারে। আবার একই রকম ভাবে আমরা যদি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখি, দেখবেন অনেক সময় যে অ্যাক্সিডেন্ট হলো কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও দেখবেন হয়তো আপনার দেহের কোনো অংশে আঘাত লাগলো না, দেখবেন অনেক সময় মস্তিষ্কে আঘাত লাগলো। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে লগ্ন ভাব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের আমাদের যে কালপুরুষের চক্র তার প্রথম ভাব হলো মেষ রাশি। তো কোনোভাবে যদি মেষ রাশি অথবা লগ্ন ভাব অথবা রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মস্তিষ্কে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখবেন যে অ্যাক্সিডেন্টের ফলে সেখান থেকে কিন্তু মস্তিষ্কের যে জায়গা সেখান থেকে কিন্তু রক্তক্ষরণের মতো জায়গা কিন্তু তৈরি হয়, তার কিন্তু মূল কারণ এই জায়গাটা। এবং অনেক সময় দেখবেন যে অ্যাক্সিডেন্টের ফলে আপনার রাইট আই কোনোভাবে এফেক্টেড হলো, তার কারণ আপনার জন্মছকে রবি অথবা আপনার যে জন্মছকে দ্বিতীয় ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে গিয়ে থাকে, এই দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায় বা রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে আপনার কিন্তু রাইট আই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রভূত পরিমাণে তৈরি হয়। কিন্তু এই যে গ্রহগুলোর কথা বলছি, এই গ্রহগুলোর অ্যাকচুয়ালি কম্বিনেশন থেকেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। ঠিক একই রকম ভাবে আপনি যদি লক্ষ্য রাখেন মঙ্গল এবং কেতু, এই মঙ্গল এবং কেতু যদি কোনোভাবে অষ্টমস্ত হয়, দ্বাদশস্থ হয় এবং সেখানে যদি আবার শনির দৃষ্টিও পড়ে তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনাদের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে। দেখুন, আমি এই যে ঘটনাগুলো বলছি এগুলো দীর্ঘদিনের একটা অবজারভেশন রেডি করে সেখান থেকে আমি আপনাদেরকে বলছি। একটা দীর্ঘদিন ধরে রিসার্চ ওয়ার্ক চলছে, সেই রিসার্চ ওয়ার্ক থেকে দাঁড়িয়ে তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই জায়গায় এসে এতটা আপনাদেরকে বোঝাতে পারছি, এক্সপ্লেইন করতে পারছি।
দেখুন একটা বিষয় যে যে কোনো জন্মছককে দেখার ক্ষেত্রে লগ্নের এম্পাওয়ারমেন্টটা বোঝা খুব কিন্তু দরকার। এবার এই দেখুন এই লগ্ন যদি আমার কাছে যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জায়গা থেকে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে রক্ষা করতে পারি। কিন্তু লগ্ন যদি পীড়িত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিন্তার জায়গাটা আরেকটুখানি বাড়িয়ে দেয়। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসারও অনেক আউটকাম রাস্তা রয়েছে। সঠিক সময় সঠিক প্রতিকার এবং সঠিক প্রতিকার যদি করতে পারা যায় তাহলে ডেফিনেটলি আপনার যে যোগ এখান থেকে তৈরি করে আপনার মধ্যে সমস্যা দিচ্ছে সেই সমস্যাটা ডেফিনেটলি নিয়ন্ত্রিত হবে এবং সেখান থেকে আপনি কিন্তু নিজেকে সুন্দরভাবে বাঁচিয়ে নিজেকে সুন্দরভাবে রক্ষা করে এগিয়ে যেতে পারবেন। যোগের প্রয়োগ তো থাকবে কিন্তু সেটা হয়তো আপনার ক্ষেত্রে যে প্রয়োগটুকু আসবে সেটা আপনার মধ্যে এমন কিছু প্রভাব ফেলবে না, তার কারণ আপনার যে রেমেডিজ আপনার যে রেকটিফিকেশন তা আপনাকে সেফগার্ড করবে। আমি এখানে রবির কথা বললাম, এর সঙ্গে সঙ্গে দেখবেন চন্দ্র। এই চন্দ্র কিন্তু আমাদের যদি পীড়িত হয়ে যায় তা কিন্তু আমাদের ক্ষেত্রে অবশ্যই লেফট আই নিয়ে কিন্তু সমস্যা, অথবা দেখবেন যে অবশ্যই যে চন্দ্র যদি পীড়িত হয়ে যায় এই যে অন্যমনস্ক ভাবে ড্রাইভ করবার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে। আবার অনেক সময় দেখবেন যে ইলেকট্রিকের মাধ্যমে হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, এখানে মঙ্গল এবং রাহুর একটা সংযোগ তৈরি হয় এবং মঙ্গল এবং রাহু যদি কোনোভাবে পীড়িত হয় এবং সেটা যদি শনি দ্বারা পীড়িত হয় বা রাহু মঙ্গল দ্বারা পীড়িত হয়ে যদি অষ্টমস্ত অথবা দ্বাদশস্থ হয় এবং তার সঙ্গে যদি লগ্নের প্রবল যোগ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবস্থায় ইলেকট্রিক্যাল ব্যাপারে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবার আসবে একটা কথা শুনলে হয়তো কেউই জানেন না, অনেকেই চিৎকার করেন। আজকে যে বিষয়টা বলবো দেখবেন বুধ, এই বুধ নিয়ে অনেকেরই কিন্তু কোনো ধারণা নেই। বুধ হচ্ছে কি একটা স্পিডি গ্রহ যা কিন্তু খুব স্পিডে যেতে চায় এবং এই স্পিডে যাওয়ার ক্ষেত্রে তাকে যখন প্রতিহত হতে হয় তার কিন্তু সাধারণত একটা সমস্যা তৈরি হয়। সেরকমই দেখবেন অনেক সময় একটা স্পিডে বাইক এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল, এটার মূল কারণটা বা স্পিডে কোনো গাড়ি এসে আপনাকে এসে ধাক্কা দিয়ে চলে গেল, এর মূল কারণটাই হচ্ছে বুধ কোনোভাবে অষ্টমাব দ্বাদশভাবে গিয়ে পীড়িত হয়ে গিয়েছে এবং এই বুধের পীড়িত হয়ে যাওয়ার ফলে কিন্তু কোনো স্পিডি ব্যাপারটা কিন্তু ঘটনা ঘটে। এরপরে আমরা চলে আসবো বৃহস্পতি। দেখুন বৃহস্পতি আমাদেরকে যথেষ্টভাবে নিয়ন্ত্রিত করে, কিন্তু সেই বৃহস্পতি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে সমস্যা তৈরি করলো সে বৃহস্পতি কিন্তু আমাদের ওভারকাম করতে অনেকটাই সাহায্য করে। এবং আমাদের বিশেষ করে যাদের এর শুক্র হচ্ছে একটা ফ্যাশনেবল জায়গা এবং এই ফ্যাশনেবল জায়গা থেকে যদি যত দেখবেন এরকম ধরনের শুক্র যদি কোনোভাবে পীড়িত হয় ফ্যাশনেবল কোনো গাড়ি থেকে কিন্তু আপনার কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনাটা অনেক তৈরি হয় এবং এই শুক্রের মাধ্যমে কিন্তু আপনার এমন পর্যন্ত অবস্থা হতে পারে যেটা কিন্তু আপনার হার্ট রিলেটেড ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে লিভার ওরিয়েন্টেশন প্যানক্রিয়াসের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সমস্যা তৈরি করতে পারে এই অ্যাক্সিডেন্টাল জায়গা থেকে। এবং যাদের ক্ষেত্রে বর্তমানে রাহুর দশা বা রাহুর অন্তর্দশা বা রাহু গোচরে অষ্টমস্ত বা দ্বাদশস্থ রয়েছে তাদের ভাবে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং নিজেরা চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই 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 কিন্তু সতর্ক থাকবেন। দেখুন যে আমার যে আলোচনা সেটা হচ্ছে আপনাদের কাছে সামগ্রিকভাবে তুলে ধরা যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। দেখুন অনেকেই আছে নিজের নামের পাশে গোল্ড সিলভার ডায়মন্ড বসিয়ে রীতিমতো ভুলে গেছে। আসলে ভুলে তো যাবেই দিয়ে, কারণ অন্যান্য ডিগ্রি নিয়ে টানাটানি করতে হয়, জ্বলতে হয়। তার কারণ যে এই যে দেখুন ভুলে যাওয়ার মূল কারণই হচ্ছে যে যদি কেউ ধার করে এনে গোল্ড মেডেলিস্ট লেখে তার কি আর মনে রাখার জায়গা? সে মনে রাখতে পারে না। পিতল আর গোল্ড কি এক বাবা? সে আবার চিৎকার করে করে বলে যে তার নাকি ডিগ্রি নেই তার ভারী ডিগ্রি নেই। তো নামের পাশে গোল্ড সিলভার ডায়মন্ড বসিয়ে এত কি কি এখানে দেখানো হচ্ছে, কি পর্যায়ক্রমিকতা এখানে প্রকাশ করা হচ্ছে? সেই এত 25 মিনিট ব্রতকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে প্রোগ্রাম চালিয়ে যেতে হচ্ছে, আবার ব্রতর প্রয়োগ বিয়োগ নিয়েও টানাটানি করতে হচ্ছে। জাস্ট কিছু বলার নেই। কিন্তু এই যে বিষয়টা যে কোনো বিষয়কে এমন অবস্থাও তৈরি হয়েছে যে আজকাল আর যোগেরও ব্যাখ্যা দেওয়া হয় না, যোগও বলতে ভুলে গেছে তীর্থব্রতর চাপে। সুতরাং জায়গাটাও তো বুঝতে হবে যে কোনটা আসল আর কোনটা ধার করা থাকলে কি আর মনে থাকে না। তো আজকের সময়টা একদম কড়া নাড়ছে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম বিষয়টাকে একটু নিরীক্ষণ করবেন এবং নিজের জন্মছককে সঠিকভাবে নিরীক্ষণ করুন এবং তার জন্য প্রপার অ্যানালাইসিস করুন এবং সঠিক জায়গা থেকে দেখুন। অনেকেই আসে তাদের কেরিয়ার এবং তাদের বিবাহ অনেক কিছু জানতে, কিন্তু এই দুর্ঘটনা যা কিন্তু আমাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গাটাও কিন্তু আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, তবে কিন্তু আমরা জীবনে সঠিকভাবে আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একটা ব্যালেন্সড ওয়েতে আমরা আমাদের গোল অফ ডেস্টিনেশন যেটা সবসময় সৌভাগ্য দর্পণের কথা সেই দিকে এগিয়ে যেতে পারি। আজকের সময়টা একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের সাফল্যের পথে এগিয়ে চলুন।